আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি মায়াত ফ্রম মায়াত প্যারাডাইস নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। বলেন তো এটা কোন ব্লগটা? এটা হচ্ছে গিয়ে একটা ভাবির বাসায় দাওয়াত ছিল, আর আমি একটা পিঙ্কি পিঙ্কি পুঙ্কু ড্রেস পরে রেডি হয়ে গিয়েছিলাম, যদিও আমার অ্যাজ ইউজুয়ালি পিঙ্ক কালার একদমই পছন্দ না। তো সেদিন ভাবছিলাম দাওয়াতে হচ্ছে গিয়ে এই ড্রেসটাই আমি সিলেক্ট করেছি, অ্যান্ড আমাকে কেমন লাগছে এটা বলতে একদমই ভুলবেন না। তো চলে গিয়েছিলাম স্কুলে, অ্যাকচুয়ালি স্কুলে থেকেই হচ্ছে গিয়ে প্ল্যান ছিল যে ভাবিদের বাসায় যাবো, একটা ভাবি দাওয়াত করেছিল। দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে উঠতেছি। হুম, হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে গিয়ে গাড়িতে বসে গিয়েছিলাম আমরা আমরা হচ্ছে গিয়ে দল ভাগ করে নিয়েছিলাম। আগেই হচ্ছে গিয়ে আমরা চারজন চলে গিয়েছিলাম, আর পরের ভাবিগুলো আর কি পরে এসেছে, যারা হচ্ছে গিয়ে অনেকজন আসেনি। তো আমরা আগেই চলে গিয়েছিলাম, আধা ঘন্টা আগে। তো রাস্তায় হচ্ছে গিয়ে গল্প করতে করতে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। অ্যাকচুয়ালি এইভাবে আমাদের ভাবিদের কখনো একসাথে একবারে দেখা হয় না। তো একজন ভাবির বাসা দাওয়াত দিয়েছিল, তো তার বাসায় হচ্ছে গিয়ে চলে যাওয়া উপলক্ষে সবার সাথে আর কি কথাবার্তা হচ্ছিলো। সেদিন অ্যাকচুয়ালি সবাই উপস্থিত ছিল। এভাবে কোনো অনুষ্ঠান ছাড়া একদমই দেখা হয় না সবার সাথে। মানে স্টুডেন্টরা আসে দিয়ে চলে যায়, অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে তার বাসায় এই যে তার বাসায় চলে গিয়েছিলাম। তার বাসায় বেসিক্যালি মোহাম্মদপুর 40 ফিটে ছিল। অ্যান্ড আমি ঢুকে আমাকে দেখতেই তো পারছিলাম আমি কি খুশি। অ্যাকচুয়ালি আপনি সবচেয়ে বেশি খুশি ফিল করবেন যাদের সাথে সবসময় থাকেন, যাদের সাথে সবসময় চলেন, তাদেরকে দেখলে, তারা আশেপাশে থাকলে খুবই খুশি হবেন। অ্যান্ড আমি এটাতে অনেক খুশি হই। অ্যান্ড ঢুকেই হচ্ছে গিয়ে ভাবির হচ্ছে গিয়ে ফ্ল্যাটটা আমি দেখতেছিলাম। দেখেন ফ্ল্যাটটা কী সুন্দর, অ্যাকচুয়ালি না বললেই না, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। অ্যান্ড ফ্ল্যাটটা খুবই আমার পছন্দ হয়েছে। অ্যান্ড যাওয়ার পরে হচ্ছে গিয়ে ভাবির সাথে গল্প করছিলাম, অ্যান্ড হচ্ছে গিয়ে ওনার হচ্ছে গিয়ে অ্যালবাম দেখছিলাম, ওনার পারিবারিক অ্যালবাম আর কি উনি আমাদের বের করে দিচ্ছিল। ভাবি হচ্ছে গিয়ে অনেক সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড হচ্ছে গিয়ে আমি ছোটো ছোটো ক্লিপ নিতেছিলাম। অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আমাকে কেমন সুন্দর লাগতেছিল, কেমন ভালো লাগতেছিল। এরপরে হচ্ছে গিয়ে আধা ঘন্টা পরে সব ভাবিরা আসার পরে নাস্তার আইটেম করা মানে দেওয়া হচ্ছিল না। নাস্তার আইটেমগুলো হচ্ছে গিয়ে পরিবেশন করা হয়েছে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ডেজার্ট আইটেমগুলো ছিল। ভাবি অনেকগুলো আইটেম করেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আইটেমই খুব মজা হয়েছিল, অ্যান্ড আমরা খুবই এনজয় করে হচ্ছে গিয়ে সেগুলো খেয়েছি। অ্যান্ড ভাবির হাতে শ্যামাই আর নুডলসটা এত মজা ছিল। যদিও বেসিক্যালি আমি শ্যামাই তেমন একটা পছন্দ করি না, সেদিন আমি শ্যামাইও খেয়েছিলাম। অ্যান্ড খুবই মজা হয়েছিল, সবাই খুবই এনজয় করেছি, খুবই মজা করেছে। অ্যান্ড হচ্ছে গিয়ে এত সুন্দর একটা সময় কাটিয়েছে, যেটা সত্যি কথা সবসময় মনে থাকবে। তো আমরা দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া করতেছিলাম, অ্যান্ড হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম। অ্যান্ড হচ্ছে গিয়ে তাদের বাসাটা হচ্ছে গিয়ে প্রায় 12 তলার উপরে ছিল। দেখতেই পাচ্ছেন, আমি একটু বলতেছিলাম 12 তলার উপর থেকে বারান্দা থেকে নিচে থেকে তাকাতে খুবই পিছনে আমার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। যদিও এখন ছেলেদের স্কুলের আর কি ভাবিরা আমার থেকে এই যে অনেক বড় হয়, কিন্তু আমরা সবাই বান্ধবীর মতোই, সবাই হচ্ছে গিয়ে এক একজনের সব ফিলিংসই আমরা শেয়ার করি। তো একদমই বান্ধবীর মতো, এখানে বয়সের কোনো আর কি সীমাবদ্ধতা নাই। ওই যে বলে না যে বন্ধু অ্যাকচুয়ালি কোনো বয়স মানে না, বন্ধু আর ভালোবাসা ঠিক তেমনই আর কি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে ফেলবেন। ভাবলাম যে আমি কোথায় গেলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, অ্যান্ড আপনারা আমার ব্যাপারে একটু জানেন। এমনি হচ্ছে কি অনেক মানুষের আমার ব্যাপারে অনেক কিউরিয়াসিটি, এর জন্য আর কি এই ব্লগটা করা। তো যাই হোক, বাবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করতে ভুলবেন।